আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটিএন বাংলার নতুন আয়োজন সাহাবীগণের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৬৫ দিন। আর এই আয়োজনে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আয়োজনটির সাথে আমাদের স্টুডিওতে আছেন দুজন শিক্ষাবিদ। আমাদের সাথে আছেন শিক্ষাবিদ এবং গবেষক ডক্টর প্রফেসর আফরোজা বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন শিক্ষাবিদ এবং লেখক আতিয়া ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে রয়েছি আমি নুসরাত তামান্না ফারুকী। আল্লাহ তাআলা পৃথিবীতে যে জীবন বিধান পাঠিয়েছে আল কোরআন, এই কোরআনকে বুঝতে আমরা পেয়েছি কিন্তু হাদিস গ্রন্থ। আর হাদিস সবচেয়ে বেশি যাদের কাছ থেকে আমরা পেয়েছি তারা হলেন সাহাবীগণ। আজকের আমাদের বিষয় হলো এই সাহাবীগণ কারা, আমরা জানবো বুলবুল আপনার কাছে। ধন্যবাদ। আসলে সাহাবা বলতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার তার কিছু বন্ধু বান্ধবকে বুঝে থাকি। এটা আমাদের স্বাভাবিক যে ধারণা সেখান থেকে। তো এটা যদি আমরা লিটারেচারের ভাষায় কিংবা সাহিত্যের ভাষায় যদি দেখি যে কী আছে, সেখানে বলা হচ্ছে যে সাহাবী শব্দটি এটা একটা আরবি ভাষার শব্দ, সোহবত থেকে এটা আসছে। আর এক বচনে এটাকে বলা হয় সাহিব অথবা সাহাবি অথবা আসহাব অথবা সাহব, আর বহু বচনে এটা হচ্ছে সাহাবা। আর আবিধানিক অর্থে সাহাবা বা সাহাবি বলতে সঙ্গী, সাথী, সহচর বা একসাথে বসবাসকারী, জীবনযাপনকারী তাদেরকে বা একসাথে অবস্থানকারী এদেরকে বোঝায়। কিন্তু ইসলামী পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান সঙ্গী সাথীদেরকে আমরা আসলে সাহাবা বলে থাকি। আমি ছোট্ট একটা প্রশ্ন করি, আপনি একবার বলছেন সাহাবি আবার বলছেন সাহাবা। আমরা সাহাবি বলছি একজন অর্থে অবশ্যই, আর সাহাবা বলছি বহুবচন অর্থে। হ্যাঁ, তো যখন আমরা একজনের সম্পর্কে বলবো তখন আমরা সাহাবি বলবো যদি সেটা ছেলে হয়, আর যদি মেয়ে হয় তাহলে সাহাবিয়া। সাহাবিয়া, হ্যাঁ। এটা আসলে যেহেতু আরবি ভাষার শব্দ, এখানে আমাদের জ্ঞান অতটা বেশি নাই, এবং আমাদের যারা অডিয়েন্স বা আমরা যারা স্বাভাবিকভাবে শুনছি বা জানি, যেহেতু আমাদের এই জটিলতার মধ্যে যে আমরা পারবো না, আমরা স্বাভাবিকভাবে সাহাবি বলে ফেলবো। আমাদের বাংলা ভাষাতে এই শব্দটাকে আমরা রেখেছি সাহাবী হিসেবে। এখানে মহিলাদের জন্য মহিলা সাহাবী বলা হয়েছে, কিন্তু সাহাবিয়া বা মহিলা সাহাবী। আচ্ছা, এখানে একটি বিষয় আছে, দুটো স্ত্রীবাচক শব্দ বাংলা ভাষা আবার পাশাপাশি আসতে পারে না, যে কারণে আমরা নারী সাহাবী বা মহিলা সাহাবী বলছি। আচ্ছা, তো এটা হচ্ছে যে আমরা ভাষার জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সাহাবিয়া না বলে এখানে আমরা মহিলা সাহাবী বলবো। আর ছেলেরা হলে শুধুমাত্র সাহাবী একজন হলে, আর যদি বহু বচন হয় তাহলে সাহাবা বলবো। অর্থাৎ মহিলা সাহাবী হচ্ছে একেবারে বাংলা ভাষার ব্যবহৃত একটি শব্দ, এটা তখন আর আরবি থাকছে না। আচ্ছা, পারিভাষিক, যদিও সাহাবী আরবি ভাষার শব্দ, কিন্তু এটা বাংলাতে আমরা গ্রহণ করে নিয়েছি। এটা আল্লামা ইবনে হাজার রাহিমাহুল্লাহ তার আল ইসাবা ফি তামইজিস একটা গ্রন্থ, এইখানে উনি লিখেছেন যে সাহাবা বা বলতে আমরা কাদেরকে বুঝি। উনি বলছেন যে সাহাবীর সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন যে সাহাবী সেই ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান সহকারে তার সাথে সাক্ষাৎ করেছেন এবং ইসলামের উপরেই তিনি মৃত্যুবরণ করেছেন। তো এখানে তিনটা বৈশিষ্ট্য আসছে। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তার সাথে সাক্ষাৎ করতে হবে, আর নাম্বার 3 হচ্ছে ঈমান থাকা অবস্থাতে তার মৃত্যুবরণ করতে হবে। তো এই ব্যাখ্যাগুলো থেকে যদি আমরা দেখি, ছেলে মেয়ে প্রত্যেকের জন্য কিন্তু বৈশিষ্ট্যগুলো প্রযোজ্য হবে। তো এখানে তার সাথে সাক্ষাৎ করতে হবে, সাক্ষাৎ করেছে ঈমান আনে নাই। যেমন আমরা দেখেছি যে আবু লাহাব, আবু জেহেল এরকমের যারা কাফেররা ছিল, তাদেরকে কিন্তু আমরা কেউ সাহাবা বলি না, কারণ তারা ঈমান আনে নাই। এই বৈশিষ্ট্যটা তাদের মধ্যে অনুপস্থিত। আবার যদি বলি যে সাক্ষাৎ করতে হবে, ঈমান আনার পরে তার সাথে দেখা হয় নাই। এখন আমরা যারা আছি, অনেক মানুষ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর অথবা তার জীবদ্দশায় তার সাহচর্য পান নাই কিন্তু ঈমান এনেছেন, তাদেরকেও আমরা আবার সাহাবা বলি না। সাহাবা বলতে যারা এর মধ্যে আছে, তো
তো যেমনটা হচ্ছে তার সান্নিধ্য পাওয়া, তার সাথে কথা বলা, তার সাথে কিছু সময় অবস্থান করা, এরকমের। তো সেখানে যদি আমি চাক্ষুষ দেখতে নাও পাই, তারপরেও সাহাবা হবেন। কারণ আমরা জানি অন্ধ সাহাবী একজন ছিলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তিনি কিন্তু চোখে দেখতে পান নাই, কিন্তু তিনি সাহচর্য পেয়েছেন। আবার যদি ঈমান আনার পর তার সাথে অবস্থান করেছেন, পরবর্তীতে তিনি মুরতাদ হয়ে গেছেন, ঠিক আছে, মুরতাদ হয়ে গেছেন এবং সেই অবস্থায় তার মৃত্যু হয়েছে, তাহলে তাকে আমরা সাহাবী বলবো না। যেমন হচ্ছে আব্দুল্লাহ ইবনে জাহাশ আল আসাদি আরেকজন ছিলেন, তিনি প্রথম যুগে সাহাবী ছিলেন, কিন্তু পরবর্তীতে মুরতাদ হয়ে মৃত্যুবরণ করার কারণে কিন্তু তিনি সাহাবীর এই মর্যাদাটাকে হারিয়ে ফেলেছেন। আর আরেকজন ছিলেন আসআস ইবনে কায়েস, ইনি ধর্ম ত্যাগ করেছিলেন, মুরতাদ হয়ে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আবার তার মৃত্যুর আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় উনি আবারও ইসলামে ফিরে এসেছিলেন এবং সেই অবস্থায় তার মৃত্যু হয়েছিল। ফলে তার কাছ থেকে বর্ণিত কিন্তু আবার অনেক হাদিস আছে এবং পরবর্তীতে তাকে সাহাবীর মর্যাদায় আবার ভূষিত করা হয়েছে যে তিনি আসলে সাহাবী অবস্থাতে মৃত্যুবরণ করেছেন। তাহলে এখানে আমরা দেখছি যে সাহাবী হওয়ার জন্য মহিলা হোক অথবা পুরুষ হোক, এটা সবারই গ্রহণযোগ্য একটা মত যে এই তিনটা বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকতে হবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতে হবে যে তিনি আল্লাহর রাসূল, তার সাথে অবস্থান করা বা সেই একই সময়ে অবস্থান করা, তার সাথে কথাবার্তা বলা, তার সান্নিধ্যে আসা। যদিও সময়ের ব্যাপারে অনেক ইখতিলাফ আছে যে 1 বছর থাকতে হবে, 6 মাস তার সাথে থাকতে হবে, এরকমের বিভিন্ন ব্যবস্থা আছে, কিন্তু মেইন কথা যেটা সেটা হচ্ছে যে কেউ যদি একবারও তার সাথে কথা বলেন সরাসরি এবং তারপরে আর কখনো দেখা না হয়, তাহলে তিনিও এই সাহাবীর মর্যাদা পাবেন। এটা আরেকটা হচ্ছে যে মৃত্যুর সময় তাকে অবশ্যই ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। তো এই তিনটা বৈশিষ্ট্য যাদের মধ্যে ছিল, তো তাদেরকে আমরা বলে থাকি যে তারা হচ্ছেন সাহাবা। তাদের সংখ্যা কত ছিল আসলে এটা গুণে শেষ করা যাবে না, ঠিক আছে, এটা অগণিত। এটা বলা হয়েছে যে যাদের কাছ থেকে হাদিস বর্ণিত হয়েছে এই সাহাবাদের সংখ্যা হচ্ছে লক্ষাধিক, মানে 1 লাখের উপরে শুধুমাত্র হাদিস বর্ণনা করেছেন যারা। এরকমের অসংখ্য সাহাবারা ছিলেন যাদের কাছ থেকে কোনো হাদিস বর্ণিত হয় নাই, যারা কোনো হাদিস বর্ণনা করেন না, কিন্তু তারা সাহাবা। যেহেতু আমাদের আয়োজনটি মহিলাদেরকে নিয়ে, আমার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, সাহাবাদের ক্ষেত্রে মহিলা বেশি ছিলেন নাকি পুরুষরা বেশি ছিলেন? অবশ্যই পুরুষরা বেশি ছিলেন। আমরা মহিলাদের ক্ষেত্রে দেখি 2 শতাধিক মহিলা সাহাবা, তাদের নাম আমরা হাদিস পেয়েছি, হ্যাঁ, তাদের কাছ থেকে হাদিস পেয়েছি এবং না সবার কাছ থেকে হাদিস পাই নাই, কিন্তু তাদের একটা বর্ণনা বিভিন্ন জায়গায় আসছে, হ্যাঁ, যে তারা ওই সময় কি কি ভূমিকা পালন করেছেন ইসলামের প্রচারের ক্ষেত্রে, আল্লাহর রাসূলের সান্নিধ্য পেয়েছেন, তার কাছ থেকে বিভিন্ন ফাতোয়া, বিভিন্ন মাসালা মানে জেনে নিয়েছেন, তাদের নিজস্ব বা ব্যক্তিগত কিছু সমস্যা সেখানে উপস্থাপন করেছেন, তিনি সমাধান করে দিয়েছেন। এরকমের যে ঘটনাগুলো ঘটেছে, এরকমের আমরা 2 শতাধিক মানে 200-র উপরে, কখনো কখনো দেখা যাচ্ছে এখানে প্রায় 250-র মতো হয়ে যাচ্ছে তাদের সংখ্যাটা। এখন আমি যদি বলি যে এই যে সাহাবী তাদের বা সাহাবা এদের মর্যাদাটা কতটুকু, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক আছে, আমরা অনেক সাহাবার উপর অনেক করে থাকি, মানে কি বলবো, সমালোচনা করে থাকি, এটার কোনো অধিকার আমাদের আছে কিনা। আচ্ছা, এই বিষয়টা নিয়ে একটু পরে তাহলে আপনার কাছে ফিরছি, একটু আতিয়াপার কাছে আসি। আপা কিন্তু বলেছেন যে অনেক সাহাবী ছিলেন যারা শুরুতে ধর্মান্তরিত হয়ে একবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আবার কোনো একটা কারণে তারা কিন্তু ধর্ম ছেড়েছেন, এমনও 2-1 জনকে পাওয়া গেছে। আবার আবু বকরের সময় গিয়ে কেউ একজন আবারও ইসলাম ধর্মে ফিরে এসেছেন। তার মানে হচ্ছে সাহাবীদের জীবনে একটা আলাদা আদর্শ ছিল যেটা উনি একবার ত্যাগ করেছেন, আবার কেউ কেউ গ্রহণ করেছেন। অধিকাংশ সাহাবীরাই এই আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিলেন, যে আদর্শ দিয়ে আমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করতে পেরেছি পরবর্তীতে। সাহাবীদের এই আদর্শটা কেমন ছিল? আচ্ছা, ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমে আমি একটু কারেকশন করে নিই, সেটা হচ্ছে আসলে অনেকে বিচ্যুত হননি, খুব হাতে গোনা খুব রেয়ার কিছু এক্সেপশনাল এক্সাম্পল আছে। সেটাও বোধহয় আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমান বাস্তবতা বোঝানোর জন্যই আমাদের সামনে এক্সাম্পল হিসেবে রেখেছেন। যদিও আপনি যেটি বললেন যে অধিকাংশই এর উপর প্রতিষ্ঠিত ছিলেন, তো আমরা তো বুলবুল আপার কাছে শুনলাম সাহাবী সাহাবিয়া তাদের যে সংজ্ঞা। তো একেবারে এক কথায় বলতে গেলে আপনি যদি বলেন যে তাদের জীবনের আদর্শ কী ছিল, তাদের জীবনের আদর্শ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে।
তিনি ছিলেন তাদের আদর্শ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আল আহজাবে 21 নম্বর আয়াতে ঘোষণা করছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা হাসানা শব্দের অর্থ জানি, তো পুরো আয়াতটির অর্থটি এরকম হচ্ছে, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। তো তার যারা সহচর ছিলেন, তার যারা সঙ্গী ছিলেন, তারা প্রত্যেকেই তার আদর্শকে ধারণ করেছেন বলেই তারা কিন্তু সাহাবা। তো এটি হচ্ছে আসলে অল্প কথায় উত্তর। তো তাদের আদর্শের মূল ভিত্তি কী ছিল সেটি প্রশ্ন হিসেবে আসতে পারে। তাদের মূল ভিত্তি যেটি ছিল তাওয়াক্কুল, তাকওয়া বলতে আমরা যেটা বুঝি, যে আমি সবসময় কথাটা একটু সহজ করে বলি যে আমরা আল্লাহ ভীতির কথা যেটি বলি আসলে সেই ভীতি না, এটা সেই ভয় নয় যে ভূত প্রেতের ভয়, সেটা না। জিনিসটা হচ্ছে যে আপনি যাকে ভালোবাসেন, আপনি যদি মানুষের সাথে মানুষের সম্পর্ক চিন্তা করেন, আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে উত্তম হয়েই নিজেকে প্রেজেন্ট করতে চাইবেন, উপস্থাপন করতে চাইবেন। তো আপনাকে যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন তার সামনে এই ভয় পাওয়া যে আমি না মানে তার কাছে খারাপ হয়ে যাই, এটা হচ্ছে সেই ভীতি আসলে, যে আল্লাহ আমাকে যেভাবে দেখতে চান, হ্যাঁ এটা হচ্ছে এই সেই আস্থা, সেই সারেন্ডার করার যে মানসিকতা, আল্লাহর কাছে নিজেকে উৎসর্গ করে দেওয়া, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকা, এটি হচ্ছে আসলে একজন মুমিনের জীবনের আদর্শ। তো ওই সাহাবিয়াত বা নারী সাহাবিদের যেই আদর্শ ছিল সেটি স্বয়ং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু পুরুষ সাহাবিদের ব্যাপারে ছিল তা নয়, নরনারী নির্বিশেষে তার প্রতি মানে আল্লাহর প্রতি ঈমান আনা মানেই হচ্ছে আল্লাহ যাকে এক্সাম্পল হিসেবে আমাদের সামনে ঘোষণা করেছেন সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ এক্সাম্পল, তার প্রতি ঈমান আনা। মানে আল্লাহর প্রতি বিশ্বাস মানে হচ্ছে আপনি এটিকে আলাদা করতে পারবেন না এই বিশ্বাসকে। তারপর রয়েছে হচ্ছে ত্যাগ এবং সবর। আমরা যেটা দেখি বিশেষ করে নারী সাহাবীদের মধ্যে আমরা এই এক্সাম্পলের মানে এই এক্সাম্পল অনেক অনেক জায়গায় মানে অনন্য সাধারণ উদাহরণ তারা নিজেরা, যে তারা একই সাথে সংসার জীবনে তাদের দায়িত্ব পালন করেছেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে আদর্শকে তারা ধারণ করেছেন সেটিকে অন্যদের মধ্যে প্রচারে হেল্প করেছেন, এবং তাদের মধ্যে অনেকের ভূমিকা আমরা জানি যে কতখানি। তো ওটা হয়তো আপনি নেক্সট কোয়েশ্চেনে আসবেন। তো আদর্শের কথা যেহেতু বললাম যে ঈমান এবং তাওয়াক্কুল, আল্লাহ পবিত্র কোরআনে নিজে ইঙ্গিত দিচ্ছেন সূরা আল বাকারাতে যে আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা করবেন সামান্য ভয়, ক্ষুধা এবং সম্পদের ক্ষতির মাধ্যমে, যারা ধৈর্য ধারণ করে তাদের সুসংবাদ দাও। এবং এর এক্সাম্পল আমরা দেখেছি বিশেষত নারী সাহাবীদের জীবনে, তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনের যেই আচার আচরণ, তাদের যেই জীবনযাত্রা, তারা সেই কারণে এক অনন্য চিরন্তন আদর্শ আসলে উপস্থাপন করে গেছেন আমাদের জন্য। এটি শুধুমাত্র যে মুসলিম নারীদের জন্য তা নয়, সমগ্র মানব জাতির জন্য। আপনি দেখবেন যে প্রেক্ষাপট হয়তো পরিবর্তিত হয়েছে সময়ের কারণে, কিন্তু তখনও যা প্রাসঙ্গিক ছিল আজকের দিনেও আমাদের জীবন নিয়ে, যদি আমরা জীবন ব্যবস্থা নিয়ে, জীবন ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করতে গেলে দেখবেন যে তারা এখনও সর্বোত্তম আদর্শই, তারা যেভাবে ইসলামকে প্র্যাকটিস করেছেন। যে কারণে বললাম যে বিশেষত মহিলা সাহাবীরা, তাদের যেই সাহসিকতা, জ্ঞান চর্চা, যে এক্সাম্পল আমরা ইতিহাসে পাই, আপনি ইতিহাস পর্যালোচনা করলেও দেখতে পাবেন যে তাদের মতো সাহসী, তাদের মতো ত্যাগী, তাদের মতো দানশীল আসলে ইসলামের ইতিহাসে বা সমগ্র কারণ হচ্ছে তারা তো স্বচক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। তো অবশ্যই সবাই দেখেছেন, এবং যেটি আপা বলছিলেন যে সংখ্যা যখন আপনি বিবেচনা করতে যাচ্ছেন, আপনি দেখবেন যে পুরুষের সংখ্যা বেশি, কারণ তারা তার সাথে ওঠা বসা চলাফেরা বেশি করেছেন। সেই অনুপাতে আপনি যদি সেই স্বল্প সংখ্যক নারী সাহাবীদের এক্সাম্পল হিসেবে দেখেন, আমি যে কথাটি বললাম যে অনন্য সাধারণ উদাহরণ এগুলো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবন দেখলে আপনি দেখবেন যে দেখেন তিনি প্রথম সঙ্গী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাকে আমরা শুধু তার স্ত্রী হিসেবে দেখি না, উম্মুল মুমিনিন হিসেবে তিনি প্রথম আমাদের সামনে উপস্থিত হয়েছেন। মানে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কারোর মধ্যে ধারণ করতে দেখি, তাকে দিয়ে দেখেছি। এবং ইসলামের প্রচার প্রসারের পূর্বেই তার সেই ভূমিকাকে আল্লাহ সবার সামনে পরিষ্কার করেছেন যে তিনি এসেছিলেনই রাসূলুল্লাহর জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। তার ধন সম্পদ, তার ত্যাগ। প্রথম সাহাবী হিসেবে আমরা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে পেয়েছি। অবশ্যই। তো তাদের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ন্যায়নিষ্ঠতা। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সাহাবীদের জন্য। এটা একটা তাদের আদর্শের মধ্যে প্রধান ছিল, নীতিবান ছিলেন সবচেয়ে বেশি। আবশ্যিক গুণাবলী যতগুলো, তার মধ্যে একটা হচ্ছে যে ন্যায়নিষ্ঠতা। তাদের কোনো অন্যায়ের
কাছে তারা কখনো মাথা নত করেন নাই, সেটা যদি নিজের খুব আপনজন হয়েছে তারপরও সেখানে তারা আল্লাহর বিধানের সাথে কোনো ধরনের কোনো আপোষ করেন নাই। এইটা একটা খুব বড় বৈশিষ্ট্য তাদের ছিল, যেটা পরবর্তীতে মুসলমানদের মধ্যে কিন্তু এতটা নাই, আছে হয়তো বা কম বেশ করে, কিন্তু হ্যাঁ সাহাবীদের জন্য হলো একটা বিষয় যুক্ত করতে হয়। আমরা কিন্তু অনেককেই দেখি যে খুব দ্রুত হেদায়েত প্রাপ্ত হচ্ছে, আবার কিন্তু খুব দ্রুত ছেড়েও দিচ্ছে। সেই কারণে আসলে আমাদের আজকের আলোচনাটি প্রাসঙ্গিক। আমরা সাহাবীদের নিয়ে কেন আলোচনা করছি, যে তার জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে দ্বারা ধারণ করেছেন, তার প্রতি ঈমান এনেছেন, তার উপর প্রতিষ্ঠিত থেকেছেন মৃত্যু পর্যন্ত। এবং সাহাবীদের মর্যাদা বর্ণনা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরাতে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। তার মধ্যে আমি যদি কয়েকটা উল্লেখ করি, সূরা ফাতহার 18 নম্বর আয়াত এবং 29 নম্বর আয়াত, আর তাওবার 100 নম্বর আয়াত, হাশরের 8 থেকে 9 আয়াত, আল ওয়াকিয়ার 10 নম্বর আয়াত এবং আনফালের 64 নম্বর আয়াত। এটা কিন্তু কোরআনের আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহর রাসূল এবং তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কথা বলছেন যে তারা এই রকম বৈশিষ্ট্যের অধিকারী, তারা এটা করে, তারা এরকমের, এটা যেন আমরা তাদেরকে অনুসরণ করি, অনুকরণ করি, গুরুত্ব আরোপ করেছেন এরকম। হ্যাঁ, এবং যদি এটা আমরা হাদিস থেকে বর্ণনা শুনি যে আল্লাহর রাসূল তার সঙ্গী সাথীদের সম্পর্কে কি বলেছেন, যে আমাদেরকে কিভাবে তাদের সম্পর্কে একটু চিন্তা করতে হবে, যে তাদের সম্মানের জায়গা বা তাদের রেসপেক্টের জায়গা আমাদের কাছে কতটুকু, এটা যদি আমরা একটু চিন্তা করি আমাদের ভিতরে থাকে, তাহলে কিন্তু আমরা সেভাবে তাদেরকে অনার করতে পারবো বা সম্মান করতে পারবো। এর মধ্যে একটা হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে সর্বোত্তম লোক হচ্ছে আমার যুগের লোকেরা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যারা ছিলেন তারা। এর তারপর হচ্ছে তারপরের যুগের, যাদেরকে আমরা তাবেঈন বলি, তারপরের যুগের লোকেরা, তারপরের হচ্ছে তারপরের যুগের তাবেঈন, যাদেরকে আমরা বলছি তারপরের যুগের লোকেরা। এরপর এমন এক দল লোক আসবে যাদের কসম হবে আল্লাহর সাক্ষ্যের অগ্রগামী, মানে তারা ওই তাবেঈনদের পরে কিন্তু তাদের ঈমান, আকীদা, আখলাক এতটা মানে ভালো হবে যে তারা সব কিছুর আগে যে আল্লাহর নামে একটা সাক্ষ্য দিয়ে বসবে, তারা নিজেদেরকে এত সত্যের সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতে পারবে। ডিফারেন্সটা হচ্ছে যে আপনি প্রত্যক্ষ করছেন আর আপনি না দেখে বিশ্বাস করছেন, সেটা শক্তিটা আপা যেটি বলছেন। অর্থাৎ সাহাবাদেরকে যারা পেয়েছে বা তাদের সঙ্গীদেরকেও যারা পেয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ঈমানটা খুব মজবুত থাকার কথা, তারপর তো ম্লান হয়ে যাওয়ার কথা। এবং সেটা তো আছেই যে কিয়ামতের আগে যে ঘটনাগুলো ঘটবে, যে ঈমান ধরে রাখা, হাতে আগুনের ফুলকি ধরে রাখার মতো, যে তাবেঈনের পরেও এদের মধ্যে আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী যে এদের মধ্যেও এমন একটা গ্রুপ থাকবে যারা তাদের মধ্যে অগ্রগামী থাকবে, নিশ্চয়ই তাদের কথা বলছে। আরেকটা হচ্ছে যে আমার পর আমার সাহাবীদের পারস্পরিক মতপার্থক্য সম্পর্কে আমার রবকে আমি জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ রাসূল বলছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন তার কাছে ওহী পাঠিয়েছিলেন, সেটা হচ্ছে হে মুহাম্মদ, তোমার সাহাবীরা আমার কাছে আকাশের তারকা সদৃশ, একজনের উপর আরেকজনের ঔজ্জ্বল্যতা প্রাধান্য পায়, মানে একজনের উপরে আরেকজনের প্রাধান্য পায় এরকমের, এবং তাদের বিতর্কিত বিষয়ের কোনো একটিকে যে আঁকড়ে থাকবে আমার কাছে সে হবে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। দেখেন, সাহাবাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, আমরা যেন সেটা নিয়ে নিজেদের মধ্যে দলাদলি, মারামারি, ভেদাভেদ যেটা আমাদের মুসলিম উম্মার মধ্যে হয়ে গেছে, এটা যেন না করি। আল্লাহ এই বর্ণনা থেকে আমরা এটা দেখছি যে যে কেউ যে কোনো এক সাহাবীর মতকে গ্রহণ করলো এবং সেটার উপরে সে প্রতিষ্ঠিত থাকলো, এটা আল্লাহর কাছে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকার সমান। সুবহানাল্লাহ। খুব সুন্দর একটা তুলনা পেয়েছি কিন্তু এখানে আল্লাহ তাআলা সাহাবীদেরকে আকাশের তারার উজ্জ্বলতার সাথে তুলনা করেছে, যে তারা সমস্ত মানব জাতির উপরে এই রকমের তারকা সদৃশ, এবং তাদের মধ্যে একজনের উপর আবার আরেকজনের প্রাধান্য বেশি, তারপরেও সবার মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি, যা আমরা সাধারণ মানুষরা তাদের যে কোনো একজনকে ফলো করব, যদি কোনো মত পার্থক্যের বিষয় থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেবেন, এমন না যে আমাদেরকে ফেলে দিবেন, সেটা না। তো আল্লাহ আমাকে ও আমার সাহাবীদেরকে মনোনীত করেছেন, আল্লাহ রাসূল বলছেন, তাদের সাথে আমার বৈবাহিক সম্পর্ক স্থাপন করে দিয়েছেন। অনেক সাহাবাদের সাথে তার আত্মীয়তা সম্পর্ক ছিল, কারোর জামাই ছিলেন, কারোর শ্বশুর ছিলেন, এটা আমরা জানি, এবং তাদেরকে আমার সাহায্যকারী বানিয়ে দিয়েছেন। শেষ জামানায় এমন একদল লোকের আবির্ভাব হবে যারা তাদের অবমাননা করবে, তোমরা সাবধান থাকো, তাদের সাথে নিজেদের ছেলে মেয়েদের বিয়ে করাবে না
এবং নিজেরা তাদের ছেলে মেয়েদেরকে বিয়ে করবে না, তাদের সাথে জামাতে নামাজ আদায় করবে না, তাদের জানাজাও পড়বে না, তাদের উপর আল্লাহর লানত। এবং এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেছেন। এখন দেখেন এই যে পরের যে দুই হাদিসটা আমি পড়লাম, তাদের মর্যাদা কতটা, এবং তাদেরকে যারা অসম্মান করবে, যে মহিলা সাহাবী হোক অথবা পুরুষ সাহাবী হোক, যে কেউ তাদেরকে যারা অসম্মান করবে, তাদেরকে নিয়ে ব্যঙ্গাত্মক কথাবার্তা বা এটা সেটা বলবে, তাদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত সেটাও কিন্তু এখানে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল। তো এটা থেকে আমাদের কাছে এতটা পরিষ্কার হয়ে যায় যে আসলে আল্লাহ রসুলের মর্যাদা তো সব মানুষের উপরে, সব নবী রসুলদের উপরে, কিন্তু তার যারা সাহচর্য পেয়েছেন তাদের মর্যাদা আল্লাহর কাছে এবং আল্লাহ রসুলের কাছে কতটা বেশি, এবং তাদেরকে সম্মান করে আমাদের ব্যক্তিগতভাবে তাদের সম্পর্কে জানা এবং তাদেরকে অনুসরণ করে চলা মুহাম্মাদি উম্মত হিসেবে আমাদের কতটা দায়িত্ব। আপা তো খুব সুন্দর করে বলছিলেন যে আসলে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যাদেরকে খুঁজবো, যাদের সম্পর্কে জানবো, তারা হচ্ছেন আমাদের সাহাবীগণ। আপার শেষ কথা থেকে আসি। আপা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আত্মীয় করেছেন, মহিলাদের কাউকে রাসূলের স্ত্রী হিসেবে আমরা পাই। অর্থাৎ নারীদের জন্য সাহাবীরা যে আদর্শটি রেখে গেছে, বর্তমান যুগে আমরা নারীরা সেটা কিভাবে আসলে আমরা কিভাবে সেই আদর্শকে গ্রহণ করব? আমরা তো আসলে পড়া থেকেও অনেক দূরে, জানা থেকেও অনেক দূরে, একটু যদি আমাদেরকে জানান। কুরআন তো ইটসেলফ মানে নিজেই হচ্ছে, আমি বলবো যে কানেক্টেড ডিসকোর্স। আপনি কোরআনের যে কোনো আয়াতের সাথে, মানে একটি সূরার এক আয়াতের সাথে আপনি আরেকটি সূরার আরেক আয়াতকে পর্যন্ত আপনি লিঙ্ক করতে পারবেন, সংযোগ খুঁজে পাবেন। তো কোরআনে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমাদের জন্য উত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ, এবং কোরআনকে বলা হয়েছে যে জীবন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম ছিলেন সেটি হচ্ছে কোরআন। কোরআনের জীবন্ত রূপ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, এবং তার যারা সহচর ছিলেন তারা তার সময় জীবিত ছিলেন, সাক্ষাৎ লাভ করেছেন এবং ঈমান এনেছেন। তো তাদের মধ্যে যে আদর্শ, তার যদি আরেকটু পরিষ্কার করে আমরা বলতে চাই, আমরা কয়েকজন নারী সাহাবীর জীবনে ইসলামের যে চর্চা, যে শিক্ষা, আচার আচরণ, জ্ঞানার্জনের প্রতি যে স্পৃহা, মূল্যবোধের প্রতীক হিসেবে তাদেরকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, কয়েকটি নাম বললে আমরা হয়তো আরেকটু পরিষ্কার বুঝতে পারবো। আমরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কথা বলছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আপনি যদি দেখেন যে তার মতো জ্ঞানী মানুষ সেই সময়ও যেমন বলতে গেলে খুবই কম ছিল, এবং আপনি হাদিসের রেফারেন্সও যখন পড়তে যাচ্ছেন আপনি দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিবরণ তার কাছে সবচেয়ে বেশি 2200 সম্ভবত না 221 বা 20। তো সর্বোচ্চ সংখ্যক বলা যায় যে মহিলা সাহাবীদের মধ্যে তিনি হাদিস বর্ণনা করেছেন। তো এই তাদের জীবন থেকে আপনি দেখেন, একটি হচ্ছে আমরা জ্ঞানার্জনের কথা বললাম, শিক্ষার ক্ষেত্রে যে জ্ঞানার্জন প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফার্জ, আমরা ইবনে মাজাতে পাচ্ছি। তো সেটির উদাহরণ তিনি নিজে ছিলেন, এবং তিনি অন্বেষণ করেছেন, অর্জন করেছেন, তারপর সেটাকে ছড়িয়ে দিয়েছেন মুমিনদের মধ্যে। মানে একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে আমরা তো পড়ে শিখি, ওনারা কিন্তু দেখে দেখে শিখে। এক্স্যাক্টলি, সেটাই বললাম যে তার সাথে চরিত্রকে পড়েছেন, চরিত্রকে দেখেছেন, তার সাথে প্রত্যক্ষ সাক্ষাৎ ছিল, এক্সট্রাক্ট করেছেন। এটা কিন্তু ওনাদের একটা বড় যোগ্যতা ছিল, এবং যোগ্যতার চেয়ে আমি বলবো ব্লেসিং। যে বিষয়টা বলেছেন সেটা যদি আমরা বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা দেখি, আজকাল যুগের বাচ্চারাও কিন্তু দেখে শিখতে বেশি পছন্দ করে। এটা মানুষের নেচার। হ্যাঁ, ভিজুয়াল যে বিষয়গুলো তারা দেখে, আমরা যে আলোচনাটা করছি আমরা আশা রাখি এটিএন বাংলার মাধ্যমে তারা যেন দেখে। আপনি দেখবেন যে আল্লাহ সেখানেও কত লজিক্যাল ব্যালেন্স করেছেন। একটি হচ্ছে যে উম্মুল মুমিনিনদের কথা আমরা বলছি, যারা দিন রাত 24 ঘন্টা তাকে দেখার সুযোগ পেয়েছেন, তার স্ত্রীগণ। অন্যদিকে নারী সাহাবীরা যারা তার বাইরের আচার আচরণকে দেখেছেন এবং দুটোর মধ্যে যে সমন্বয় আছে সেটি সাক্ষী হয়েছেন তারা। মানে এত সুন্দর ব্যালেন্স, এত সুন্দর ভারসাম্যপূর্ণ যে উইটনেস হওয়া। এক্স্যাক্টলি, তিনি কি মানে আমি বলতে গেলে বলি, কারণ আপনি তো ঘরের মানুষটাকে আপনি যেভাবে দেখেন সেভাবে আপনি কিন্তু একজন বাইরের মানুষকে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন না। তো কেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন মুসলিমদের কাছেও এত আকর্ষণীয় ব্যক্তিত্ব,
কারণ তাকে ঘরে বাইরে যখন তারা মিলিয়েছেন ইতিহাস পর্যালোচনা করে, আপনি দেখবেন মাইকেল এইচ হার্ট বা জর্জ বার্নার্ড সহ বিভিন্ন রকম নন মুসলিমরা, যে বড় বড় মনীষীরা যে বিবৃতি দিয়েছেন, যে সাক্ষ্য দিয়েছেন তারা নিজেরা না দেখে, হ্যাঁ, যে ওই সময়ের ইতিহাস যখন তারা ঘেটেছেন, সেটিকে বিশ্লেষণ করেছেন, দেখেছেন যে তার মতো আদর্শবান ব্যক্তিত্ব আসলে ইতিহাসেই নেই, যাকে হাজার বছরের শ্রেষ্ঠ পুরুষ হিসেবে কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি। তো আমরা তো জ্ঞানের কথা বললাম, শিক্ষার ক্ষেত্রে যে আদর্শ সেটির কথা বললাম, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বললাম। তো পরামর্শ গ্রহণের ক্ষেত্রেও আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে পরামর্শ দিতেন তা নয়, তিনি নারী সাহাবীদের সঙ্গে পরামর্শ করতেনও। যাদেরকে তিনি জ্ঞানী মনে করতেন তাদের সাথে, শুধু জ্ঞানী মনে করতেন তা নয়, নারী সাহাবীদের সাথেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমানুপাতিকভাবে সম্পর্ক ছিল, অত্যন্ত আন্তরিক, বিশ্বাসের সম্পর্ক, শ্রদ্ধায় পরিপূর্ণ। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আপনার উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তার সাথে তিনি পরামর্শ করেছেন আপনার এটা সম্ভবত হুদায়বিয়া সন্ধির সময়। ওই সন্ধির সময় ইনশাআল্লাহ আমাদের পরবর্তী যে পর্বগুলোতে আমরা আশা রাখছি ইনশাআল্লাহ আমরা প্রতিটা সাহাবী নিয়ে পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। আজকে সময় সংক্ষিপ্ততার কারণে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আতিয়া আপা, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বুলবুল আপাকেও। সুপ্রিয় দর্শক, আজকে যে সঙ্গীর কথা আমরা বলেছি তা কিন্তু কোনো সাধারণ সঙ্গী নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী। অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে ছোট্ট করে অনুপ্রেরণা পেতে পারি যে কেমন সঙ্গী আমাদের হওয়া উচিত, যার মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে সার্থক করতে পারবো। এমন সঙ্গী যেন, এমন সাহাবী যেন, যদিও সাহাবীর বৈশিষ্ট্য আলাদা, আমাদের সঙ্গী যেন এমন হয় যাদেরকে দেখে, যাদের থেকে শিখে আমরা আমাদের জীবনটাকে সমৃদ্ধ করতে পারবো। দেখা হবে আগামী পর্বে প্রথম মহিলা সাহাবীকে নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।